এক্সকিউজ মি স্যার, আমাদের এই টেবিলটা রিজার্ভেশন দেওয়া আছে স্যার, আপনি কাইন্ডলি একটু অন্য একটা টেবিলে বসতে পারেন। কেন, কি সমস্যা? এটা বলে কি সমস্যা? আমরা বেশক্ষণ থাকবো না, একটা ছোট মিটিং আছে, করে চলে। সরি স্যার, এটা ভিআইপি গেস্টের জন্য রিজার্ভেশন দেওয়া আছে স্যার, কাইন্ডলি আপনি একটু অন্য টেবিলে বসেন প্লিজ স্যার। ম্যানেজারকে ডাকেন। জি স্যার। এইটা রুমি সাহেবের হোটেল না? জি। লোনের চাপে দৌড়ের উপর, তাও এত ভাব। হ্যালো, জি জি, কথা বলুন। আপনার রেস্টুরেন্টে আমি কিনতে চাই। আমি সেলিম রেজা চৌধুরীর ছেলে, চেক লিখে দিয়ে যাচ্ছি, রিসিভ করে নিন। এই তোমার দাঁতান চলে আসছে, বাবজান বসেন নাস্তা করেন। হ্যাঁ না বাবা, আমি একটু বাইরে যাবো। বলেন কি, আপনি বাইরে যাবেন? এই কথা শোনার সাথে সাথে তো আমার বুকের মধ্যে কেমন যেন ধরপড় করে ওঠে। ওর বাবা, কি যে বলো না তুমি মাঝে মধ্যে। হ্যাঁ, খাওয়া খাওয়া বলতো কত কত লোক কি ছিল আমার, তুমি খালি শাসক। হ্যাঁ, তোমার লক্ষ্মী ছেলে কি কাণ্ড করছে সেটা দিয়ে শোনো। গতকালকে উনি একটা খেলনা কিনেছেন এবং সেই খেলনাটা ভালো, কিন্তু একটু অসুবিধা হলো, চাবি দিলেও খেলনাটা চলে না। কাম অন বাবা, রেস্টুরেন্টটা খারাপ কি? না না না, ও ভালো, খুব ভালো, শুধু একটু খারাপ হচ্ছে যে রেস্টুরেন্টটা লসে চলে আর এখনো ব্যাংক লোনটা চলমান। আপনি কে? কে আপনি? তুই কি করছিস মা? স্যারের নাম রেহান চৌধুরী, সেলিম রেজা চৌধুরীর একমাত্র ছেলে, যে আমাদের এই আশ্রমের জায়গাটাকে কমার্শিয়াল প্রপার্টি বানাতে চায়, আর সেটা হাসিল করার জন্যই স্যার এখানে এসেছে। প্লিজ আর একটা মিথ্যা না, মাস চাই আপনার কাছে। আপনি হলেন একটা খুনি, আপনারা সবাই মিলে আপনার মুক্তা চাচাকে মেরে ফেলেছেন। আপনার টাকার জন্য মানুষ খুন করতে পারে, এতগুলো মানুষের সামনে মিথ্যা অভিনয় করলেন একটা প্রপার্টির জন্য। এই মানুষগুলোকে দেখেন, এই মানুষগুলোকে দেখেন, একটা বার আপনার বুক কাঁপলো না? উপরে যায় কি জবাব দিবেন? আপনি আসলে খুনি না, আপনি হলেন একটা জানোয়ার। আপনি আমার আশ্রম থেকে বেরিয়েছেন, আপনার মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। বাবা, তুমি আমি আশ্রমটা ছেড়ে দাও। দেখো, বেইমানি করে আর কতদিন খাবো মানুষের কাছ থেকে? আমাদের আর কত টাকার প্রয়োজন, তুমি আমার বুঝাতে। বাবজান, আমি এগুলা কার জন্য করতেছি? সব তো তোমার জন্য। বাবা, আমার এত কিছু লাগবে না বাবা। এই মানুষগুলো লিটারালি আমাকে হর্ন করে। তোমাকে করে না কখনো? মুশকিল বাবজান, দুনিয়াটা খুব নির্মম, খুবই সেলফিশ একটা জায়গা। ধরো তোমার পেটে একবেলা ভাত নাই, তোমারে কিন্তু কেউ 2 মুঠা ভাত মুখে তুলে দিবে না। আরে ওরা তোমারে ব্যবহার করতেছে, তুমি বুঝতে পারতেছো? বাবা, আমার এত কিছু বোঝা লাগবে না, আমাদের কোনো কিছুর কমতি নাই, কিন্তু এই মানুষগুলো অবশ্যই বাবা। তুমি যদি আজকে এই কাজটা করো, মানুষগুলোর জীবন ধ্বংস হয়ে যাবে বাবা। তুমি চাও যে আমি আশ্রমটা ছেড়ে দেই? হ্যাঁ বাবা, প্লিজ। আচ্ছা ঠিক আছে, এত উদ্গ্রীব হচ্ছ কেন? তুমি যেটা চাইতেছো সেটাই হবে। আপনি এখানে কেন আসছেন? আপনাকে একবার বলছেন এই আশ্রমে আর কোনোদিন না আসতে। আপনি কোথায় যাচ্ছেন? আপনি কথা বলে কি কানে ঢোকে না আপনার? তুমি বুঝতেছো না? আমি বুঝতে চাইও না। আমাকে বুঝতে হবে। আমি তোমাকে ভালোবেসে এখানে আসছিলাম, আজকে সকলের ভালোবাসা আমি এখানে আসছি। তোমার চলো, আমার ভালোবাসা কখনো মিথ্যা ছিল না, কখনো না।